সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি সহজ নাস্তার রেসিপি দেখাবো। যার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ হচ্ছে আটা, তারপর লবণ, তারপর রান্নার তেল, তারপর এই সবগুলো উপকরণ আমি একসাথে মিক্সড করে নেব। আর এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করছি। যে কোনো আটা মিক্সড করার সময় অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটা অনেক সফট হবে। তো প্রত্যেকটিকে আমি কয়েকটা টুকরো করে নিয়েছি। এখন আমি এটাকে বেলে নেব। এভাবে আমি বেলে নিয়েছি। প্রত্যেকটা রুটি এভাবে তৈরি করে নেব। তারপর এটিকে আমি তাওয়ায় একটু সেঁকে নেব। অল্প পরিমাণে সেঁকে নেব, খুব বেশি পরিমাণ এটাকে সেঁকবো না। ঠিক এভাবে এটাকে প্রত্যেকটা রুটিকে ভেজে নেবেন। তারপর আমি এখানে কিছু সেদ্ধ আলু নিয়েছি। এখন আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। তারপর আমি কড়াইতে অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি। এখানে আমি 3টা পেঁয়াজের মতো কুচি করে নিয়েছি। তারপর এখানে একটু হলুদ ব্যবহার করেছি। এখন আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। তারপর এখানে আমি ম্যাশ করা আলু আর এখানে 3টি কাঁচামরিচ আর চিলি ফ্লেক্স ব্যবহার করছি। তারপর সব কিছু আমি একবারে মিক্স করে নেব। আর চাইলে আপনারা এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। তারপর সেখানে যে রুটিটা ছিল সেখানে আমি ম্যাশ করা আলুর যেটা তৈরি করে নিয়েছি সেটা আমি এক পাশে এভাবে দিয়ে দিব। তারপর এখানে আমি মোজারেলা চিজ ব্যবহার করেছি আর সেদ্ধ করা ডিম ব্যবহার করছি, গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। শুধু আলু দিয়ে তৈরি করলেও এটা খুব খারাপ লাগবে না খেতে। তৈরি হয়ে গেল আমার সেই মোগলাই স্পেশাল। এটাকে আমরা এখন তাওয়ায় ভেজে নেব অল্প পরিমাণে তেল দিয়ে। এভাবে প্রতিটা পার্ট সুন্দরভাবে আপনারা ভেজে নেবেন। অল্প তাপে ভাজার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে অনেক মজা লাগবে। তৈরি হয়ে গেল আমার স্পেশাল মোগলাই। এটা বিকেলের নাস্তায় আপনারা তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে। এটি খুবই মজাদার একটি নাস্তার রেসিপি আপনাদেরকে দেওয়া হলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।